আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি নিয়ে চলে আসলাম মাহে রমজানের কিছু ইফতারির আইটেম। আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি সারা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ধুয়ে নিচ্ছি, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কিছু কাঁচা বুট উঠিয়ে রেখেছি, কাঁচা ছোলা উঠিয়ে রেখেছি, আমরা বুটু বলি, ছোলাও বলি। আর কাঁচা ছোলা, আদা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে মিশিয়ে এটা আমরা খাই ইফতারিতে। এখন আমি প্রেসার কুকারে কাঁচা ছোলাগুলো উঠে নিচ্ছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। খুব বেশি না, খুব কমও না, পানি দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। প্রেসার কুকারের চুলা জ্বালিয়ে দিয়েছি এবং প্রেসার কুকারের ঢাকনা ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন কয়েকটা সিটি হলেই নামিয়ে নেব। আমি এখানে কড়াইয়ে মুরগির মাংস লাউ দিয়ে রান্না করছি। লাউটা ঠান্ডা, পেটের জন্য ভালো। ইফতারিতে এই তরকারিটা ভালো হবে, ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটা দিয়ে খাওয়া যায়। কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আদা রসুন দিয়ে আমি চাপিয়ে দিয়েছি। এটা আমি দেখাইনি। আদা রসুন তেল দিয়ে আমি আগে মুরগির মাংসটা কষে নিয়েছি, পরে লাউ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলা ধোয়া পানিটাও দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর বরফ হয়ে উঠেছে। দই দিয়ে দিলাম, টক দই। টক দই দিয়ে লাউ এবং মুরগির মাংস খুব সুন্দর লাগে খেতে। এই জন্য আমি লাউ টক দিয়ে মুরগি রান্না করছি। ইফতারিতে খাবো তাই। ইফতারি সেহরি দুইটাতেই খাওয়া যায়। জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন হালকা করে নেড়ে দেব, হালকা করে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটা ফ্রাই প্যান নিলাম। ফ্রাই প্যানে আমার হাতে 2 মুঠ পেঁয়াজ কুচি দিলাম। আমি নিজে নিজে ভিডিও করছি, তো ওই জন্য একটু আপাকাপি হচ্ছে। কী করবো, মানুষ তো নেই। হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, তেল দিয়েছি, আগে তেলও দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ ছোলা আমি প্রেসার কুকারে করতে দিয়েছিলাম, সেই ছোলাটা দিয়ে দিলাম। আমি ইফতারির জন্য বানাচ্ছি।
কাঁচামরিচ কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন আমি যে কাঁচা ছোলা রেখেছিলাম সেটাকে আদা কুচি, লবণ আর কাঁচামরিচ কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে চামচ দিয়ে হালকা করে নেড়ে দিলাম। লবণ দিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা আমরা সবাই খাই এবং পছন্দ করি। আদার একটা ঘ্রাণ আসে, সেটা ভালো লাগে। সারাদিন পরে কাঁচা ছোলাটা খেলে খুবই ভালো লাগে খেতে। আপনারা খাবেন, আপনাদের পছন্দ হলে খেতে পারেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রস কমে এসছে, হয়ে গেছে। আমি ডালের বড়া করলাম। ওই যে আমি তরকারিটা রান্না করছিলাম মুরগি, টক দই আর লাউ দিয়ে, সেই তরকারিটাও হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিলাম, একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। টক দই দেওয়াতে কালারটা ফুটে উঠেছে, খুব সুন্দর হয়েছে কালারটা। হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আপনার ভালো